আসসালামু আলাইকুম। এখন আমি একটা ঘটনা বলবো যে আবু তালিবের মৃত্যুর ঘটনা। সাইদ ইবনুল মুসাইব তার পিতা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেল সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, চারজন ইন্না লিল্লাহি কালেমাটি একেবারে পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। হে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মেতে হতে ফিরে যাবে? এরা দুজন তাদের সাথে এক কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদেরকে সাথে যে কথাটি বলল, তাহলে আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের ওপর আছি। এ কথার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এই প্রসঙ্গে আয়াতটি নাযিল হলো। নবী মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা তাদের ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকদের জন্য যদি তারা নিকটস্থায়ী হয়, তবুও যখন তাদের কাছে একথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা তাওবা আরো নাযিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত করতে পারবেন না। সূরা কাসর বুখারী আনসার মর্যাদার অধ্যায় আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তাদের চাচা আবু তালিব আলোচনা করা হলো, তখনই তিনি বললেন, আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনে হালকা স্তরে তার মজক টকবক করতে ফুটতে থাকবে। হেদায়েত মালিক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সব সময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজে অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থায় মানুষের হক যে গ্রহণ বিরক্ষা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফেক বর্ণনা করেছেন, ইবনে উমরা এক অসুস্থ হয়ে টাটকা মাছ খাওয়ার বসানো হলো। মদিনায় অনেক খোঁজাখুঁজির পর তা পাওয়া গেল না। কয়েকদিন পর পাওয়া গেল, তখন দিরহাম দিয়ে কিছু কিনে এনে রান্না করা হলো। এরপর একটা রুটির ওপর মাছটা রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করা হলো। ঠিক এই সময় এক ভিক্ষুক দরজায় এসে হাঁক দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মাছ উক্ত ফকিরের জন্য দেওয়ার জন্য খাদেম আরজ করলো, জনাব, অনেক দিন থেকে মাছ খেতে আপনার মন চাইছিল, তখন তা পাওয়া যায়নি। এখন পাওয়ার পর 1.5 দিরহাম দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করছি। আপনি বললেন আমি ভিক্ষুকের মূল্য দিয়ে দিই। তিনি বললেন, না, এই মাছ রুটির সাথে তা পাওয়া যায়নি। তিনি বললেন, না, এই মাছ রুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও। তারপর খাদেম ভিক্ষুককে বলল, তুমি এটা 1 দিরহাম বিনিময়ে বিক্রি করে ভিক্ষুককে করবে। ভিক্ষুকটি সম্মানিত হলো। খাদেম 1 দিরহামের বিনিময়ে তাকে দিয়ে আবার তার সামনে হাজির করলো এবং বলল, এই মাছটি আপনার জন্য 1 দিরহাম দিয়ে কিনে এনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলল, ভিক্ষুকের কাছ থেকে দিরহাম ফেরত না নিয়ে এই মাছটি সহ রুটিটা তার কাছে দিয়ে এসো। হযরত ফারাসপায় ও নিরহত প্রদেশের শাসনকর্তা হরমুজান পর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর তিনি অনুগত মুসলমানদের নিজ থেকে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন। হরমুজান ভাবলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয়ই তার প্রচণ্ড হুকুম দেবেন না, অতঃপর তাকে গেলাম হিসাব কোথাও বিক্রি করে দেবেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে দেওয়ার ওয়াদা হরমুজানকে ছেড়ে দিলেন। হরমুজান নিজ রাজ্যে ফিরে আদায় করা ভুলে গেলেন। অনেক টাকা পয়সা, বিরাট সৈন্য সমাবেশ নিয়ে
নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। অবশেষে হরমুজান পরাজিত হয় আবার মুসলমানদের হাতে বন্দী হলেন। তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু এক দরবারে হাজির করা হলো। খলিফা জিজ্ঞেস করল, আপনি কি কুখ্যাত নিহত শাসনকর্তা হরমুজান? হ্যাঁ খলিফা, আমি নিহত ও অধিপতি হরমুজান। আপনি বারবার আরবের মুসলিম শাসনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন যে এবার অন্যায় বিরুদ্ধে কারণ ঘটেছিল। এই সত্যি যে আপনি ওদিন স্বীকৃত করেন রাজি হয়নি, তাই বারবার যুদ্ধ করতে হয়েছে। কিন্তু একথা কি মিথ্যা? ও আপনার পরাজিত বন্দী করার পর আপনার প্রস্তাবানুসারে সোলেহেন নামের শর্ত মতো আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বারবার আপনি সোলেহেনের শতবংশ করেছেন এবং অন্যায় যুদ্ধ মুসলমানদের ক্ষতিগ্রস্ত করেছেন। এই কথা মিথ্যা নয়। আপনি কি জানেন আপনার কি সাজা হবে? জানি, আমার সাজা মৃত্যু এবং সেজন্য প্রস্তাব আছে। এই মুহূর্তে তাও বেশি জানি। তাহলে আপনি যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করেন। খলিফা মৃত্যুর আগে আপনি শুধু একটি বাটি পানি খাবো। খলিফা হুকুমে বাটিতে পানি এলো। হরমুজান হাতে দেওয়ার হলো। খলিফা বললেন, আপনি স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন। আমার শুধু ভয় পানি খাওয়ার সময় জল্লাদ না এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা না করে দেয়। হরমুজান তাকে, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে কথা দিচ্ছি, এই পানি খাওয়া শেষ পর্যন্ত কেউ আপনার কতল করবে না। খলিফা, আপনি বলছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় কতল করবে না? বাটি পানি মাটিতে ফেলে দিয়ে, সত্যি এই পানি আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউ আমাকে আর কতল করতে পারবে না। এই চমৎকার কেউই আমাকে চতুর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু খানিক চুপ করে থেকে হেসে ফেলে বললেন, হরমুজান, আপনি সত্যি একটি নয়া উপায় বের করেছিলেন নিজের রক্ষার জন্য। তিনি ওমর রাদিয়াল্লাহুকে দিয়ে কথা দিয়েছে যে খেলাফ হবে না। আপনি আজাদ, আপনি নির্ভয়ে নিজ রাজ্যে চলে যান। হরমুজান চলে গেলেন। অল্পদিন পর বহু সংখ্যক লোক নিয়ে আবার গেলেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু দরবারে হাজির হয়ে গেলেন এবং আমিরুল মুমিনিন হযরত আবার এসেছে এবং এসে বিদ্রোহী বেশে না এক নব জীবনের সন্ধানে। আপনি তাকে এক অনুরোধযোগ্য ইসলামের দিকে তো করুন। হরমুজান বলতে পারলেন না যে কণ্ঠরুদ্ধ হয়ে এলো। চোখ পানিতে দেখলেন লৌহ মানব। হরমুজান দু চোখ পানিতে হল হল করছে। হরমুজানকে তিনি আঙ্গুলি করলেন। সিরিয়া বিজয়ের পর যখন তিনি এক এলাকায় সফর করেন, তখন সফর সঙ্গী ছিলেন তার এক গোলাম, আর দুজনের মধ্যে বহন ছিল একটি মাত্র উট। কিছুক্ষণ তিনি উঠে চড়তেন এবং গোলাম লাগলাম টানতে।